আজকে আমাদের একজন প্রিয় ভাই মুফতি আমির হামজা ভাই, ওনাকে বিভিন্ন সূত্র থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যার প্রতিবাদে একটা সমাবেশ করা হয়েছিল। সেখানে কুষ্টিয়ার একজন দায়িত্বশীল একজন ব্যক্তি, ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী, আমাদের একজন প্রিয় ভাই হঠাৎ করে সেখানেই স্ট্রোক করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার উদ্দেশ্য হলো, বলেন দেখি উনি কি জানতেন যে আমি কথা শুরু করব, এখানে কথা শেষ করে বাড়িতে পৌঁছতে পারবো না, তার আগেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে? উনি কি জানতেন? আমরা এখানে যারা আছি, আমরা কি কেউ কি কল্পনা করেছি যে আমরা মাঠ থেকে যেতে পারবো না, তার আগেই এখান থেকে বিদায় নিতে পারবো না, তার আগেই দুনিয়া শেষ হতে পারে? কোনো গ্যারেন্টি আছে বাসাতে যেতে পারবেন? তাহলে যে রবের হাতে আমার আপনার জান এবং প্রাণ, সেই রবের কৃতজ্ঞতা আদায় করছি। সবাই জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনুল কারীমের সূরা আনকাবুত এবং সূরা মারইয়াম কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতে কারিমার সামনে রেখেই আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলার মনস্থ করেছি, আমাদের অত্যন্ত সুপরিচিত একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা কিছু কথা, পুরোপুরিতে আমরা বলতে পারবো না। বলেন পারবো? পুরোপুরি বলতে পারাটা সম্ভব? আমাদের সম্ভব নয়। সময়ের বিষয়, যোগ্যতার বিষয়, ইলমের বিষয়, আমাদের হাতে এত সময়ও নাই, আমার কাছে এত যোগ্যতাও নাই যে সম্পূর্ণ বলতে পারবো। তবে চেষ্টা করব আপনাদেরকে এই অল্প সময়ের ভিতরে কিছুটা তুলে ধরার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। দেখেন, আমরা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কথা বলবো। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রায় 100 বছর, মতান্তরে কোন কোন জায়গায় 200 বছর আগে উনি এই দুনিয়াতে নবী হিসাবে আগমন করেছেন। কত বছর? 100 কিংবা 200 বছর। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন পয়গম্বরের, বিশেষ করে জন্মের আগের থেকেই রাষ্ট্রীয় ক্ষমতা তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। সাধারণত মানুষ দুনিয়াতে আসার পরে শত্রু দাঁড়ায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগের থেকেই শত্রুরা কি করেছিলেন? তাদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। সম্মানিত কলিজার প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, এমন একজন আল্লাহর নবী ছিলেন, প্রিয় রাসূল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে এবং রাসূল হিসাবে দান করেছেন, এদের মধ্য থেকে সবচেয়ে বেশি যাদেরকে পরীক্ষায় নিপতিত করা হয়েছে, পরীক্ষায় ফেলা হয়েছে, এদের ভিতরে সবচেয়ে অন্যতম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগ থেকেই ওনার জীবনের পরীক্ষা শুরু হয়ে যায়। তিনি যখন দুনিয়াতে আসেন নাই, তার আগ থেকেই বাদশাহ নমরুদ তার পুরো রাজ্যের ভিতরে ঘোষণা করে দিলেন, তার কানের কাছে আওয়াজ দেওয়া হলো,
সব সময় দেখবেন রাজাদের কাছে, বাদশাদের কাছে এমন কিছু চামচা মানুষ ঘোরাঘুরি করে যারা রাজাদের বাদশাদের কানের কাছে কান পড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিগত দিনের ফ্যাসিস্ট চলে গিয়েছেন, বর্তমান সময় নাই। তার কান পড়া দেওয়ার জন্য অনেক ব্যক্তি তার আশেপাশে ঘুরত। কথা বলেন, আজকে কাউরেও খুঁজে পাওয়া যায় না। বাদশা নমরুদের চারপাশে অনেকেই কান পড়া দিতে লাগলো। কেউ একজন তার কাছে এসে বলল, আগামী সময়গুলোতে এমন একজন সন্তান আপনার এই রাজ্যের ভিতরে জন্মগ্রহণ করবেন, যিনি আসার সঙ্গে সঙ্গে আপনার রাজত্বটা তছনছ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। বাদশা নমরুদের মনের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল। বাদশা নমরুদের মনের ভিতরে ভয়, হৃদয়টা প্রকম্পিত হয়ে গেল। কারণ বাদশা নমরুদ প্রায় 400 বছর পর্যন্ত রাজত্বের ভিতরে বসা আছেন। আমার দেশের ক্ষমতায় মাত্র 5 বছর। কথা বলেন, কয় বছর? কথা বলতে হবে। আমার দেশের ক্ষমতায় মাত্র 5 বছর। এই চেয়ারে বসার পরে, চেয়ারে 5টা বছর থাকার পরে চেয়ারের প্রতি, গদির প্রতি মায়া মহাব্বত এত বেশি বেড়ে যায়, ক্ষমতার গদি দখল করার জন্য, ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য পরবর্তীতে হাজার হাজার মানুষকে মারতে হলেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? যদি 5 বছর বসার পরে এত দরদ হয়ে যায়, বলেন দেখি একটাবার কমন সেন্স খাটায় 400 বছর পর্যন্ত বাদশা নমরুদ তার ক্ষমতার রাজ্যে সিংহাসনে বসা। আল্লাহর বান্দারা একটু বিবেক খাটায় নিজের কাছে প্রশ্ন ছুড়ে দেন, বলেন দেখি আল্লাহর ওই বান্দা গোলাম বাদশা নমরুদের তার রাজ্যের উপরে তার অহংকার এবং লোভ আছে না নাই? অনেক বেশি, কম না বেশি? অনেক অনেক বেশি। বাদশা নমরুদ কানের কাছে যখন পাইল এমন একজন শিশু সন্তান জন্মগ্রহণ করবেন, তার রাজ্যের মধ্যে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার এই 400 বছরের রাজত্ব ভেঙে চুরে ছারখার করে দেবে, তছনছ করে দেবে, সবকিছু এলোমেলো করে ফেলবে। তার হাত থেকে সিংহাসনটা হারিয়ে যাবে। সিংহাসন যদি হারিয়ে যায়, গদি যদি হারিয়ে যায়, রাজ্যের রাজত্বের ক্ষমতা যদি হারিয়ে যায়, এই ক্ষমতার টেনশনে সে দিশেহারা হয়ে গেল। সঙ্গে সঙ্গে সমস্ত দেশের রাজ্যের পুরোহিতদেরকে ডাক দিলেন। সব পুরোহিতদেরকে, রাজা এমপি মন্ত্রীদেরকে সবাইকে ডাক দেওয়ার পরে ঘোষণা করে দিলেন, আজকের পর থেকে প্রত্যেকটা মায়ের দিকে খেয়াল করে রাখবা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে একটা ছেলে সন্তানকেও বাঁচতে দেওয়া যাবে না, সবাইকে মেরে ফেলতে হবে। বাদশা নমরুদ ঘোষণা করে দিলেন, রাখে আল্লাহ মা রেখে। আল্লাহ যদি রাখতে চায় আমি আপনি কিছু করতে পারবো? একটু জোরে বলেন, কিছু করতে পারবো? কিচ্ছু করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, এই পৃথিবীর কোনো কিছুর কোনো ক্ষমতায় নড়চড় করা সম্ভব নয়। আজ থেকে বিগত 15 বছর পর্যন্ত আমাদের দেশের ফ্যাসিস্ট সরকারকে আমরা অনেকবার মন থেকে বলেছিলাম চাই না, কিন্তু আমরা তাকে বিদায় করতে পারি নাই। যখন আল্লাহ চেয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের তোয়াক্কা করে নাই, আল্লাহ এমনিতেই তাকে ছোট বাচ্চাদের হাত দিয়ে বিদায় করিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সব ক্ষমতা কার? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, এই পৃথিবীর সব ক্ষমতা আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে আছে। আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো কিছু তোমরা করতে পারো না। ঠিক কিনা? সামান্যতম বিন্দু পরিমাণ আমার আপনার পিছনের দাঁতটা যদি একটু ঢিলা হয়ে যায়, আমি আপনি কি পরিমাণ সাহসী মানুষ, কি পরিমাণ ক্ষমতাসীন মানুষ, দেহে কত ক্ষমতা, রক্তে কত গরম, দেহের কত গরম, বংশীয় গরম, লাঠিয়াল গরম,
এরপরে রাজনীতির গরম, দলীয় গরম, অনেক ক্ষমতা থাকার পরেও মাত্র আল্লাহ রব্বুল আলামিনের অর্ডারে একটু অসুস্থখানি হওয়ার পরে পেটের পিছন দাঁতটা যদি একটুখানি ঢিলা হয়ে যায়, আমার আপনার শরীর চলে না। কথা বলেন ঠিক কিনা? এই তো আমরা মানুষ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার আজকে পরিচয় আছে। আবু সাইদ আরিফ নামে তোমার পরিচয় আছে, আব্দুস সামাদ নামে একটা পরিচয় আছে। আপনার এই পাড়াতে যদি আমি বলি সোহাইল তানভীর নামে কাউরে চেনেন, আপনার একটা পরিচয় খুঁজে পাবেন। আমাদের ইমাম সাহেব আছে, আব্দুস সামাদ বললে একটা পরিচয় পাবেন, আপনার পাড়ার একটা মানুষ আছে। বলেন আছে না নাই? আবু সাইদ আরিফ বললে আমার একটা পরিচয় পাবেন। কিন্তু বলেন দেখি, আমার ৩৩ বছর বয়স, ৩৪ বছর আগে আমি আবু সাইদ আরিফ নামে আমার কোনো পরিচয়, কোনো অস্তিত্ব ছিল নাকি? একটু জোরে বলতে হবে, ছিল নাকি? ছিল। আপনারা বলতেছেন না ছিল না, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাক নাজিল করেছেন। বলেন দেখি, এই কালামে পাকের ভিতরে কোন ধরনের একটা মিথ্যা কথা আছে নাকি? আল্লাহ কোন ধরনের ধোঁকার, কোন প্রতারণার কোন শব্দ দিয়েছেন নাকি? আল্লাহ এই কালামের ভিতরে যত কথা দিয়েছেন, শুরু থেকে শেষ পর্যন্ত সূরা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে, সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত আল্লাহ যা দিয়েছেন একটাও মিথ্যা কথা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহ করা যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুসলমানরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে যা কিছু বলেছি, আমি আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে যত শব্দ ব্যবহার করা হয়েছে, আমি আল্লাহর কথার চাইতে সত্য কথা এই জমিনে আর কারো হতে পারে না। কথা বুঝেন নাই? পারে পারে আল্লাহর কথার চাইতে সত্য কথা এই দুনিয়াতে আর কারো হতে পারে? আরো জোরে বলতে হবে, পারে? যদি বলেন আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা, আমার নেতার চরিত্র, বাকিটা বলেন ফুলের মতো পবিত্র, এই সার্টিফিকেট কে দিয়েছেন? আপনারা দিয়েছেন। আমার সার্টিফিকেট দেয়, চারিত্রিক সনদের সার্টিফিকেট দেয় একজন চেয়ারম্যান। বলেন চেয়ারম্যানই তো চরিত্রের ঠিক নাই, তো সে আমার চরিত্রিক সাথে সার্টিফিকেট দেয় কেমনে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দান করেছেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবী, ও পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চরিত্রটাকে আমি আল্লাহ সবচাইতে উত্তম চরিত্র করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও দুনিয়ার মুসলমানরা শোনো, ও আবু সাইদ আরিফ শোনো, তুমি দুনিয়াতে আসার আগ পর্যন্ত মানব জাতি বলতে, মানুষ জাতি বলতে মানুষের কোনো অস্তিত্ব ছিল? কিচ্ছু ছিল না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থেকে এই দুনিয়াতে মানব জাতির উদ্ভব ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার কোনো পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জোড়ায় জোড়ায় তৈরি করলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অস্তিত্ব ছিল না, সেখান থেকে অস্তিত্ব দান করলেন। এরপরে আল্লাহ বললেন ও খলাকনাকুম আজওয়াজা, কত সুন্দর করে জোড়ায় জোড়ায় আল্লাহ তৈরি করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার মুসলমান শোনো, কি চমৎকার অবয়ব দিয়ে, কি চমৎকার সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার অস্তিত্ব ছিল না, রব আমার অস্তিত্ব দিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জোড়া জোড়াই তৈরি করলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুন্দর করে অবয়ব দান করলেন। শুধুমাত্র অবয়ব দিলেন তাই না, এই দুনিয়ার প্রত্যেকটা আম্বিয়া, প্রত্যেকটা নবী রাসূলরা পর্যন্ত আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উম্মাহ হিসেবে আসার জন্য সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? সব নবীরা দোয়া করেছেন, ও রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে আমাদেরকে কবুল কর। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোনোদিন দরখাস্ত করেছি? আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমাকে গরু ছাগল না বানায় মানুষ বানাও? আপনারা মনে হয় করছেন। কথা বলেন না যে? জন্মের আগে কোনোদিন আল্লাহর কাছে চিঠি লিখছিলেন যে আল্লাহ আমার 4টা হাত পা যেন সুন্দর থাকে, আল্লাহ আমার 2টো কান যেন ঠিক থাকে, আল্লাহ আমার নাকটা যেন ঠিক থাকে, ঠোঁটটা যেন ঠিক থাকে, আল্লাহ আমার হাত পা যেন ভাঙাভুঙি না হয়? দোয়া করেছিলেন নাকি? আমরা করি নাই। রব আমার উপরে দয়া করে দান করেছেন, আলামিন সুন্দর করে মানুষ তৈরি করেছেন। এত সুন্দর করে মানুষ তৈরি করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই আদম সন্তানদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল ভাবে সম্মানিত করেছি। কথা বলেন, কথা কার? আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই আদম সন্তানদেরকে স্পেশাল ভাবে তাদের সম্মানিত এবং মর্যাদা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার শোনেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়াতে যেন তিনি আসতে না পারেন, এই জন্য আগে ভাগেই ঘোষণা করে দেওয়া হলো এই রাজ্যের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে মেরে ফেলা হোক। ইযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। সেই সময় ঘোষণা করে দেওয়ার কাজ ঘোষণা দেওয়া হলো, কাজ বাস্তবায়ন হয়ে গেল। সমস্ত পুত্র সন্তানগুলোরে হত্যা করা দেওয়া হতো, আর নারী সন্তানগুলোকে, মেয়েগুলোরে বাঁচিয়ে রাখা হতো। আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করবেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন অলৌকিকভাবে তারে এই শহর ছেড়ে দিয়ে একটা পাহাড় পর্বতের এলাকার মধ্যে, জঙ্গল এলাকার মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জঙ্গলের জায়গাতে, পাহাড় পর্বতের এলাকায় তিনাকে ভূমিষ্ঠ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে 2 বছর 3 বছর পর্যন্ত সেখান থেকে তিনি শহরে আসেন নাই, আত্মগোপনে থাকলেন 3টা বছর। আল্লাহ রব্বুল আলামিন তিনাকে বাঁচিয়ে রাখবেন কেমনে দেখেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, একটা আঙ্গুল আল্লাহ তাআলা তার জারি করে দিলেন, একটা আঙ্গুল দিয়ে মধুর নহর বইতে থাকলো। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন ইচ্ছা করতেন আঙ্গুল চুষবেন, বের হবে কি? মধু। আরেকটা আঙ্গুলে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য দুধের ব্যবস্থা করে দিলেন। তিনি যখনই মন চাইবে আঙ্গুল চুষা দিলেই বেরিয়ে আসবে দুধ। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা আঙ্গুল দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির ব্যবস্থা করে দিলেন। যখন প্রয়োজন মনে করবে মধু খাবে, যখন প্রয়োজন মনে করবে দুধ খাবে, আবার যখন খুশি তখনই তার পানির পিপাসা মিটাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 3টা বছর পার হয়ে গেল।
আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে 3 বছর পরে মায়ের দরবারে ফিরে আসলেন। এবার মারে জিজ্ঞেস করলেন, ও মা, আমার রবকে, আমার আল্লাহকে, আমার সৃষ্টিকর্তাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তান ইব্রাহিমকে বলে দিলেন, তোমার এবং আমার রব হলো বাদশা নমরুদ। নাউজুবিল্লাহ বলেন। মনের ভিতরে প্রশ্ন জেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, মনের প্রশ্ন জাগে। দেখবেন ছোট ছোট বাচ্চারা আমার আপনার সঙ্গে যদি কোথাও যায়, বাজারে যায় অথবা স্কুলে নিয়ে যান, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা হরহামেশাই প্রশ্ন আর প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন করতে থাকে। কথা বলেন ঠিক কি না? আব্বু এটা কি, আম্মা এটা কি, আব্বা এটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আম্মা, আমার রব, তোমার রব যদি নমরুদ হয়, এবার বলেন আপনি নমরুদের রব কে? এবার মার জবাব দিতে পারলেন না। মায়ের মনের ভিতরে রাগ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গালের উপরে তিনি চড় মেরে দিলেন এবং সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে ভয় হয়ে গেল যে তিনি মনের ভিতরে প্রকম্পিত হয়ে গেলেন, ভীত হয়ে গেলেন। তিনি অলরেডি বুঝে ফেলেছেন বাদশা নমরুদ যেই সন্তানের ভয় করতেছেন, মনে হয় আমার ইব্রাহিম হবে সেই সন্তান। যেই সন্তানের জন্য রাজত্ব হারাবেন বাদশা নমরুদ, আমার কাছে মনে হয় আমার এই সন্তান ইব্রাহিমই সেই সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের মনের ভিতরে ক্লিয়ার। এবার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে 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 বড় হতে লাগলেন, সমাজে চলাফেরা করতে লাগলেন, বাবার সাথে চলাফেরা করতে লাগলেন। এবার ধীরে ধীরে বাবার সাথে যখন চলাফেরা করেন, বাবা ছিলেন সেই সময়ের প্রধান পুরোহিত, বাবা ছিলেন সেই সময় তারকা পূজারী এবং মূর্তি পূজারী। বাবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো, তর্ক হতো, বিতর্ক হতো। এর ফাঁকে ফাঁকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কাছে দাওয়াতি কাজ শুরু করলেন। সর্বপ্রথম কার কাছে বলেন? বাবার কাছে। সম্মানিত কলিজার প্রিয় ভাইরা আমার, দেখেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজরের কাছে দাওয়াত দিলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিমের কথা আপনি এই কিতাব থেকে বর্ণনা করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা, তিনি ছিলেন একজন সৎ নবী। তিনি যেমন সৎ ছিলেন, একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজরকে ধরে বসলেন, ও বাবা, লিমা তা'বুদু, আপনি কেন তাদের ইবাদত করেন? মা লা ইয়াসমাউ, যারা কানে শোনে না, ওয়ালা ইউবসিরু, চোখ দিয়ে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আর আপনাদের জীবনেও কোনোদিন একটা বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারে না। বলেন দেখি, কোনো মূর্তি কারো উপকার করতে পারে? কোনো মূর্তি কোনো খাবার খেতে পারে? কোনো মূর্তিরে কিছু বললে শুনতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবেক নাড়া দিল। বাবা আজরের কাছে প্রশ্ন করলেন, ও বাবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের হাতে কাদা মাটি দিয়ে তৈরি করলেন, খড়কুটা দিয়ে তৈরি করলেন, নিজের হাতে ভেঙে চুরে তৈরি করার পরে ওরে আবার রব বলে ডাকাডাকি করেন কেন? লিমা তা'বুদু, আপনি কেন তাদের ইবাদত করবেন? মা লা ইয়াসমাউ, যে কানেও শোনে না, ওয়ালা ইউবসির, চোখেও দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনার জীবনেও কোনোদিন একটা উপকার করতে পারবে না। আপনার যদি কাজে না আসে কেন তার ইবাদত করবেন? এবার বাবা বুঝে গেলেন
বাবা তখন বাবার কাছে আবার প্রশ্ন করলেন, ও বাবা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কিছু নলেজ এসেছে, কিছু জ্ঞান এসেছে, কিছু ইলম এসেছে, যেটা আপনার কাছে আসে নাই। ফাত্তাবিঈনি, আপনি আমাকে অনুসরণ করেন, আমার ইতায়াত করেন, আনুগত্য করেন। অবশ্যই অবশ্যই আমি আপনাকে আমার মাধ্যম দিয়ে সঠিক পথ, হেদায়েতের পথ দেখায়া দিব। সুবহানাল্লাহ বলেন। বললেন কে? ইব্রাহিম। কাকে বললেন? বাবাকে বলতেছেন। চিন্তা করে দেখেন, প্রথম দাওয়াত দিচ্ছেন বাবারে। বাবা উল্টো ভাবে বাবার কাছে বললেন, ও বাবা, ফাত্তাবিঈনি আহদিকা সিরাতান সাবিয়্যা, আপনি যদি আমার অনুসরণ করতে পারেন, আমার কথাগুলোকে যদি আপনি মানতে পারেন, যে ইলম আমার কাছে রবের কাছ থেকে এসেছে, আপনার কাছে আসে নাই, আপনার কাছে নাই কিন্তু আমার কাছে আছে, আপনি যদি আমার কথাগুলো মানতে পারেন, ও বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, হেদায়েতের পথ, সঠিক সিরাতুল মুস্তাকিমের পথ আপনাকে আমি ইব্রাহিম দেখায়া দেব। বাবা কথা শুনতে চায় না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বাবা, এই শয়তানের অনুসরণ আপনি করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, এই শয়তান তো রহমানের পক্ষ থেকে অভিশাপ প্রাপ্ত, অভিশাপ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশাপ দিয়ে তার কাছ থেকে তাড়িয়ে দিয়েছে। আপনি তার কেন অনুসরণ করবেন? কেন তার ইবাদত করবেন? বাবার কাছে যত দাওয়াত দেয়, বাবার মেজাজ খারাপ হয়। কি হয়? বাবার কাছে সন্তান বারবার দাওয়াত দেয়। এরপরে তিনি বললেন, ও বাবা, আপনারে আমি দাওয়াত দিই, আপনি শোনেন না। সন্তান হিসেবে দেখবেন, আমরা যখন অনেক সময় বাবার কাছে বলি, ও বাবা বিড়ি খাবেন না, ও বাবা জর্দা খাবেন না, ও বাবা গুল খাবেন না, হারাম টাকা ইনকাম করবেন না, অনেক বাবারা করেন, সন্তানরা এরকম বলে কিনা? কথা বলেন। আমরা যারা ইমাম সাহেব আছি, আমরা অনেক সময় বলি অনেক মুসল্লিদেরকে, হারাম ছেড়ে দেন, বরকত দিবেন কে? হারাম খাবার ছেড়ে দেন, বরকত দিবেন কে? এইভাবে আমরা যখন বলি, অনেকে রাগ করে বসে, অনেকেই কথা শোনে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। ও বাবা, আমি আপনারে আহ্বান করি, আপনি যদি আমার কথা না শোনেন, আমার আনুগত্য না করতে পারেন, আমার পক্ষ থেকে আপনাকে সতর্ক বাণী জানিয়ে দেওয়া হলো, আমার রব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এবং বালা মুসিবত এসে আপনাকে গ্রাস করবে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হিসেবে যখন বাবার কাছে দাওয়াত করলেন, বাবা কিন্তু বুঝতে চাইলেন না। বাবা এবার রেগে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। বাবা রাগ করার পরে বললেন, ও সন্তান, কলিজার টুকরা সন্তান ইব্রাহিম, তুমি যদি আমার কথা আজকে না শোনো, আমি তোমারে যেটা বলি, আমাকে দাওয়াত দেওয়া বন্ধ করে, আমার দেবদেবীর পূজা না, আমার দেবদেবীর বিরোধিতা না করে, আমরা যাদের অনুসরণ করি, ইবাদত করি, তাদের বিরোধিতা না করে তুমি আমার কথা শোনো, আমার কাছে থাকো, আমার কাছে খাও। বাবা হিসাবে সন্তানের প্রতি উপদেশ দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, আরাগিবুন আনতা আন আলিহাতি, তুমি কি আমার দেবদেবীর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? আমাদের রবগুলোর থেকে মুখ ফিরিয়ে নাও নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরপরে বললেন, লা ইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। জোরে বলেন আল্লাহু আকবার।
বাবা আজর সন্তান ইব্রাহিমকে বললেন, ও কলিজার টুকরা সন্তান, শোনো শোনো, তুমি যদি তোমার এই দাওয়াতি মিশন বন্ধ না করো, আমি বাবা হিসাবে তোমার ঘোষণা করতেছি, তোমার পাথর দিয়ে তোমার মাথাটারে আমি চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, বাবার কাছে দাওয়াত দেয়, বাবা তার বিরুদ্ধে গেল। বাবা বলেন, এর আগ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা তার বিরুদ্ধে, এবার বাবাও তার বিরুদ্ধে। কথা বুঝেন নাই আপনারা? বাবাও তার বিরুদ্ধে চলে গেল। বাবা বললেন, তুমি যদি এখান থেকে না থেমে যাও, তোমার কাজ যদি স্টপ না করে দাও, বন্ধ না করে দাও, বাংলাদেশে অনেক নজির আপনারা দেখেছেন। বাংলাদেশের অনেক সময় অনেক ব্যক্তি আমাদেরকে নাম ধরে ধরে বলেছেন, যদি তোমরা, এই তো কিছুদিন আগে একজন আল্লাহর বান্দা বলল, আমি তার নাম জানি কিন্তু বলতেছি না, আল্লাহর বান্দা বলে বসলো, আপনার পাড়ার ইমাম সাহেবরা এই কোরআন থেকে জান্নাতের আলোচনা করবে, কোনো অসুবিধা নাই, জাহান্নামের আলোচনা করবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তারা যদি মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজনীতির কথা বলে, আপনারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন, না পারলে আমার কাছে আসবেন, বাকিটা আমি দেখব। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন দেখি, এই কোরআন কি শুধু জান্নাত জাহান্নামের আলোচনা আছে? আখিরাতের আলোচনা নাই, জান্নাতের আলোচনা নাই, কবরের আলোচনা নাই, রাজনীতির আলোচনা নাই। সব কিছু আমার আল্লাহ দিয়েছেন, শুধুমাত্র বিধান, হুকুম, বিধান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন 500টি আয়াত দান করেছেন। কতটি? 500টি আয়াত আল্লাহ রব্বুল আলামিন বিধান দিয়ে নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মুসলমান শোনো, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফাইসালা করবে না, এক জায়গায় আল্লাহ বলেছেন তারা কাফির, আবার আল্লাহ বলেছেন তারা ফাসিক, আবার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তারা হচ্ছে মুনাফিক। কথাকার আমি করলে মামলা করতেন, বুঝেন নাই? আমি করলে মামলা করতেন, 1 নাম্বার আসামি আমি হতাম, কিন্তু কথা বলেছেন কে? মামলা করলে 1 নাম্বার আসামি হবে কে? আল্লাহ। 2 নাম্বার আসামি হবে মুহাম্মদ, 3 নাম্বার আসামি আমরা। এবার যা করতে খুশি মন চাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিচার হবে কি দিয়ে? কোরআন দিয়ে, ফয়সালা হবে কোরআন দিয়ে। এখন আমার দেশের কিছু রাজনীতিবিদরা বলে, আমরা শরিয়া আইন টাইন মানতে রাজি না, আমরা রেস্টটা চালাবো, রাষ্ট্র চালাবো আমাদের নিজের মতাদর্শ দিয়ে। কথা বলেন, এরকম আছে না নাই? যার আদর্শ কথা বলে কোরআনের বিরুদ্ধে, যার আদর্শই কোরআনের বিরুদ্ধে, সে আবার রাষ্ট্র চালাবে কি দিয়া? বুঝেন না আপনারা? একটার পর একটা বাংলাদেশে দুর্ঘটনা ঘটতেছে। আমার চাইতে হয়তো আপনারা যারা ফেসবুকে বেশি আছেন, অনলাইনে বেশি আছেন, মিডিয়াতে বেশি আছেন, আপনারা বেশি জানেন। একটার পর একটা দুর্ঘটনা বেশি ঘটতেই আছে। আবরার ফাহাদকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো, মনে আছেন আপনাদের? এই যে কয়েকদিন আগে উসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। আপনারা জানেন গতকালকে হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণ করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহর নাম শুনছেন? হাসনাত আব্দুল্লাহ বর্তমান এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। কে করছে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবেন, বাংলাদেশের পক্ষে ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবেন, আপনার বিরুদ্ধে লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত কলেজের প্রিয় ভাইরা আমার শোনেন, বাবা বললেন, লা আরজুবান্নাকা ওয়াহজুরনি মালিয়া। 2টা শব্দ ব্যবহার করলেন, ও আমার কলিজার টুকরা ইব্রাহিম, তুমি আমার কথা মেনে নাও। তুমি যদি আজকে তোমার এই দাওয়াতি মিশন স্টপ না করে দাও, বন্ধ না করে দাও,
আমি আমার নিজ হাতে পাথর নিয়ে তোমার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেব। ওয়াহজুরনি মালিয়া, আর এই মুহূর্তেই তুমি আমার কাছ থেকে, আমার বাড়ির থেকে দূরে চলে যাও। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়িয়ে দিচ্ছেন। এই জায়গা থেকে মাসআলা একটা নেন, বাবা মা আপনার উপরে অন্যায় করতেছেন, অবিচার করতেছেন, জুলুম করতেছেন, কিন্তু সন্তান হিসেবে বাবার বিপক্ষে এবং মায়ের বিপক্ষে আপনার যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলতে চাইলেন বাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা দেখেন, বক্তব্য দেখেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলবেন। তবে আমি আমার পক্ষ থেকে রবের কাছে দোয়া করি, আপনার জন্য দোয়া করি, আল্লাহ অবশ্যই আমার দোয়া ফেরত দেবেন না, আল্লাহ আমার উপরে অত্যন্ত মেহেরবান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করলেন না, বাবাকে অপমানিত করলেন না, বাবার সাথে খারাপ আচরণ করলেন না, বাবাকে কি করলেন না, খারাপ ব্যবহার করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেছেন, তোমাদের বাবা যদি বেঁচে থাকে, মা যদি বেঁচে থাকে, বাবার সাথে এবং মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করো না। তারা যদি তোমাদেরকে ইসলামের বাইরে কোনো বিষয় পালন করার ক্ষেত্রে জোর জবরদস্তি করে, সেটা ইসলামের বাইরে যদি চলে যায় তোমরা মান্য করো না। কিন্তু খবরদার বাবার সাথে এবং মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? বাবার সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করা ফরজ না সুন্নাত না নফল? সবাই বলেন, ফরজ না সুন্নাত? কতটুকু ফরজ? নামাজ পড়া যতটুকু ফরজ, বাবা মায়ের সাথে সৎ আচরণ করাও ততটুকু ফরজ, নাকি কম আছে? কম বেশি আছে নাকি? বিন্দু পরিমাণ কম নাই, বেশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের যে আয়াত দিয়ে আল্লাহ নামাজ ফরজ করেছেন, ঠিক সেই কোরআনের আয়াত দিয়েই আল্লাহ বাবা মায়ের খেদমত করাটাকে ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা হতভাগ্যের দল, বাবা মা কি জিনিস বুঝি না। নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, তোর মায়ের পায়ের নিচে জান্নাত। বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী বলেছেন, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। মার কলিজা যদি আপনি ফাটায় দেন কথা বলে, আচরণ দিয়ে, তাহলে বলেন দেখি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবা মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। বাবা মা যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আর বাবা মা যদি আপনার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর আরশ কেঁপে যায়। বুঝতে পারেন নাই? এর নাম হচ্ছে বাবা, এর নাম হচ্ছে মা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আজরের কাছে দাওয়াত করলেন। বাবা যখন শুনলেন না, বাবার কাছে বললেন, ও বাবা, আমি আপনার উপরে সালাম পেশ করলাম, শান্তি বর্ষণ হোক, আর আমি আপনার কাছ থেকে আজকে দূরে সরে গেলাম। আপনারা যারা আছেন, আপনাদের থেকেও আমি নিজেকে গুটিয়ে নিলাম, এবং আপনারা যাদের ইবাদত করেন, আমি তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেন নাই? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় পার হয়ে যায়। সেই সময়ের ভিতরে বাদশা নমরুদের সেই রাজত্বকালে, শাসনকালে, সেই সময়টায় প্রতি বছর একটা করে মেলা হতো। কথা বলেন, কি হতো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। ও বাবা, আপনাকে সহকারে আপনার সব বংশীয় লোকেরা, গোত্রের সমস্ত লোকদেরকে আমি আমার ইব্রাহিমের পক্ষ থেকে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করা হলো।
এবং আপনারা রব ছাড়া আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়া যাদের ইবাদত করবেন তাদেরকেও তাদের সাথেও আমি ইব্রাহিম সম্পর্ক ছিন্ন করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক শেষ। প্রতি বছর একটা করে মেলা হয়। এবার সব মেলার ভিতরে যাওয়ার জন্য ইব্রাহিম নবীরে ডাক দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বললেন? আমি অসুস্থ। এই অসুস্থতার বাহানা দিয়ে তিনি গেলেন না। মনের ভিতরে ফন্দি আঁকলেন, মনের ভিতরে কৌশল করে ফেললেন, তোরা সবাই মিলে যখন মেলায় যাবি, আমি ইব্রাহিম তোদের এই মূর্তিগুলোর 12টা বাজায় ছাড়বো। সুবহানাল্লাহ বলবেন না? সবাই যখন মেলার মধ্যে গেল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দেব মন্দিরের ভিতরে ঢুকলেন। প্রধান মন্দিরে ঢোকার পরে সমস্ত মূর্তিগুলোরে ইচ্ছে মতো ভেঙে চুরে সব শেষ করে দেওয়ার পরে এই কুড়ালটারে বড় মূর্তির কাঁধের ওপরে ঝোলায় দিয়ে চলে আসলেন। মেলা শেষ হয়ে গেল। সবাই যখন বাড়িতে ফিরল, এসে ঘটনা দেখে উল্টাপাল্টা, সবার মনের ভিতরে প্রশ্ন জেগে গেছে, এটা ইব্রাহিম ছাড়া অন্য কারো কাজ হতে পারে না। কারণ ইব্রাহিম সব সময় কি করে? আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। সবার মনের ভিতরে প্রশ্ন। এবার সবাই মিলে ইব্রাহিমরা ধরল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট করে সুন্দর করে বলে দিলেন, ও তোমরা কি জানো না? তোমরা তো ভালো করেই জানো আমি কেন এটা করতে যাব। তোমাদের এই মূর্তিগুলোর একটু জিজ্ঞেস করে দেখো না। দেবদেবীরাই তো ভালো করতে পারবে, তারাই তো ভালো বুঝবে। হয়তোবা ওরা এটা করছে, যার কাঁধের ওপরে কুড়াল আছে দেখো তার কাছে প্রশ্ন করে, সেই বেটা ভালো জানে। এবার জাতির লোকেরা বলল, ইব্রাহিম তুমি তো ভালোই করে জানো এরা তো কথা বলতে জানে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝতে পেরেছেন, এবার তোদেরকে পয়েন্টে বেস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে যারা কথা বলতে জানে না তাদের কেন তোমরা ইবাদত করো? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা তা'বুদুনা ক্বালু না'বুদু আসনাম ফাযাল্লু লাহা আকিফিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে যখন বললেন যে তোমরা যাদের ইবাদত করছো তাদের কাছে একটু প্রশ্ন করে দেখো না, তারা বলল যে শোনো ইব্রাহিম তুমি কি জানো না এরা কথা বলতে পারে না? এরা কি করতে পারে না? কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুযোগ পেয়ে গেলেন। তিনি সুযোগ মতো প্রশ্ন করলেন, যদি কথাই বলতে না পারে, নিজেরা সামনে রাখা খাবার খেতেও না পারে, গায়ে মশা মাছি পড়তেছে সেটাও তাড়াতে না পারে, তোমাদের কোনো ক্ষতিও করতে না পারে, কোনো উপকার করতে না পারে, তাহলে কেমনে তোমাদের রব হয়? এটা ছুঁড়ে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার সাথে তারা পেরে উঠলেন না। কিন্তু শেষ পর্যন্ত তাদের মনের ক্ষোভ রাগ তারা সামলাতে না পারলেন। সামলাতে না পারার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে নালিশ করে বসলেন বাদশা নমরুদের কাছে। এবার বাদশা নমরুদ যেহেতু প্রধান পুরোহিতের ছেলে, সংসদ ভবন পর্যন্ত তারা নিয়ে যাওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ইচ্ছা করলেন, কল্পনা করে ফেললেন, পরিকল্পনা করলেন, এবার আমি সুযোগ পেয়েছি রাজ দরবার পর্যন্ত, রাজ সিংহাসন পর্যন্ত কালিমার দাওয়াতটা পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। বাদশা নমরুদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, ও ইব্রাহিম তুমি কেন এটা করলে বলো, কেন তাদের মূর্তিগুলো তুমি ভাঙলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তুমি তোমার দাওয়াত বন্ধ করো, এই মূর্তির বিরুদ্ধে কথা বলা বন্ধ করো। আমার আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আল্লাহর এই দাওয়াত থেকে একটা বিন্দু পরিমাণ 1 মিনিটের জন্য সরে দাঁড়াতে পারবো না। নমরুদের মেজাজ খারাপ হয়ে গেল। বাদশা নমরুদের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়ার জন্য
আগুন রেডি করার জন্য বলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে বেশ কয়েকটা পরীক্ষা এসেছে, অনেকগুলো পরীক্ষা। তার ভিতরে অত্যন্ত বড় পরীক্ষা হলো আগুনের ভিতরে নিক্ষেপ। বিশাল আকার আগুনের অগ্নিকাণ্ড জ্বালিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে ফেলল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাবেন, আগুনের ভিতরে ফেলবেন। আবার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এসে জিজ্ঞেস করছেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি একটাবার বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইব্রাহিম নবী, একটাবার আপনি বলেন, আমার যত পাখা আছে, ডানা আছে, এই জাতির লোকদেরকে একেবারে উল্টিয়ে ফেলে দেয়, সবাইকে ধূলিসাৎ করে দেয়, মাটির সাথে মিশিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, খবরদার, এটা করা যাবে না। যে আল্লাহ তোমারে বানায়ছেন, সে আল্লাহ আমারেও বানায়ছেন, সে আল্লাহ এই আগুনটাও বানায়ছেন, নমরুদেও বানায়ছেন। অতএব যে আল্লাহ আগুন বানাতে পারে, সে আল্লাহ আমারে আগুনের মধ্যে নিরাপদেও রাখতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারুদাও ওয়া সালামা। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য এমন শীতল হও, এমন আবহাওয়া তুমি তৈরি করে দাও যাতে আমার ইব্রাহিমকে না লাগে ঠান্ডা, না তার শরীরে একটা পশম পর্যন্ত পড়তে পারবে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে গেলেন, ঠিক, জাপ দিলেন, এটাও ঠিক, কিন্তু তিনার গায়ের একটা পশম পর্যন্ত পড়ল না। বলেন দেখি, আগুন কার হুকুমে চলে? আগুন যদি আল্লাহর হুকুমে চলে, বলেন দেখি এই আগুনের ভয়ে, এই সামান্য একটা বুলেটের ভয়ে আমরা সকাল বিকাল ইমান বিক্রি করে দেই কিনা? এখন তো বুলেট দূরের কথা, একটা 5 টাকা দামের চায়ের কাছেও আমরা মুসলমান ইমান বিক্রি করে দেই। ভুল বললাম নাকি? সামনে নির্বাচন কখন? 12 তারিখ, বুঝেন নাই? ফেব্রুয়ারি 12 তারিখ। বিভিন্ন জায়গায় হোটেল ফ্রি করা হয়েছে, কথা বোঝেন নাই? ডিম ফ্রি করা হচ্ছে, চা ফ্রি করা হচ্ছে। এমন এমন আল্লাহর বান্দাগুলোরে দেখবেন যারা জীবনেও চায়ের হোটেলে বসে না, টাকার ভয়ে, টাকা খরচ হবে। এখন থেকে দেখবেন এরা দিবারাত্রিতে 5টা 10টা করে চা খায়, কথা বোঝেন নাই? আবার আপনি এই চায়ের কাছে বিক্রি হবেন, 1 কেজি জিলাপির কাছে বিক্রি হবেন, একটা শাড়ির কাছে বিক্রি হবেন, একটা লুঙ্গির কাছে বিক্রি হবেন। আবার নির্বাচনে পাশ করার পরে এই এমপি যখন আপনার কথা শুনবে না, তখন এমপির বিরুদ্ধে সকাল বিকাল আপনি কি করবেন? মিলাদ করবেন। মিলাদ না গীবত? এরকম করে না জাতির লোকেরা? করে। এটা করবেন না। যে এমপি আপনারে টাকা দিয়ে কিনে নিচ্ছে, মনে রাখবেন সে এমপি আগে থেকেই পরিকল্পনা রেখেছে যে টাকা দিয়ে যখন আপনারে কিনতে হলো, ভোটের পরে আপনার মাথার উপর দিয়ে সবকিছু আমি তুলব। বুঝতে পারেন নাই? তাহলে দোষী কি এমপি মন্ত্রী নাকি আমরা? আমরা দোষী, পাবলিক খারাপ। নিজের দোষ তো কেউ স্বীকার করে না রে ভাই, নিজের দোষ কেউ স্বীকার করতে চায় না। বাংলা একটা কথা বলে মাঝে মাঝে, নিজের দই টক হলেও ভালো, আরেকজনের দই মিষ্টি হলেও বলে টক, ভালো না। বুঝেন নাই? দোষ তো করতেছি আমরা। আমরা 5 টাকার একটা চায়ের কাছে, একটা ডিমের কাছে বিক্রি হচ্ছে, নির্বাচনে গিয়ে ভোট দিচ্ছে আরেকজনের কাছে। এমন ডাকাত মার্কা, লুচ্চা মার্কা, নারীখোর, ডালখোর, বাবাখোর, ইয়াবাখোরের কাছে আমরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করে এমপি বানিয়ে দিচ্ছি। বুঝেন নাই? আর আপনি ভোটের পরে হরহামেশা গীবত করে বেড়াচ্ছেন যে আমার এমপি কথা শোনে না, আমার চেয়ারম্যান কথা শোনে না। আরে শুনবে কেমনে? আপনি তো জেনে শুনেই দিয়েছেন। বুঝতে পারেন নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমিন বলেন। রাগ করছেন? কথা আপনাদের বিরুদ্ধে গেলে তো রাগ করবেন। হ্যাঁ, আমি আপনাদের দেশের ছেলে,
আমি চাঁপাইনবাবগঞ্জেরই ছেলে। দিয়ার নাম শুনছেন? দিয়ার, দিয়ার তো অনেকগুলো দিয়ার বলে, কয়লার দিয়ার বলে, ইসলামপুর দিয়ার বলে। আমাদের খাঁটি ইসলামপুর দিয়ার, নতুন ব্রিজ পার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের, সেই ইসলামপুরেরই ছেলে আমি, চাঁপাইনবাবগঞ্জের ছেলে। এই জন্য দেশের মানুষের উপর আমার দরদ কম না বেশি? বলেন দেখি, কম না বেশি? হ্যাঁ, কোনোদিন এমপির ইলেকশন করলে তো আপনারাই ভোটার হবেন। ভোট দেবেন না? ভোট দেবেন না? এই তো অনেকটি ভোট হয়ে গেছে আমার, মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন অনেকবার। আগুনের মধ্য দিয়ে নমরুদ পরীক্ষা করলেন, নমরুদ তাকে জানায় দিতে চেয়েছিলেন। দেখেন, সবচাইতে কঠিন পরীক্ষা এই দুনিয়ার জমিনের ভিতরে যার ঈমানটা যত বেশি, যার দায়িত্ব যত বেশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষাগুলো তত বেশি বড় করে নেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আগুনের পরীক্ষা কি পরিমাণ কঠিন ছিল বলেন দেখি। আমার মতো আবু সাঈদরা যদি আগুনের সামনে নিয়ে প্রশ্ন করা হয়, ওই বেটা জামাতে ইসলাম ছাড়বি কিনা বল, বলেন থাকবো আমি জান বাঁচার জন্য। রাত্রিবেলা বলবো ভাই কারো কাছে বলো না জীবনেও ভুল করে জামাতে ইসলামে ভোট দেব না, বলবো কিনা? ও ভাই বলো দেখি। আপনারা দেখেছেন করোনার সময়টা 2019 এবং 20-এ প্রত্যেকটা মসজিদে 3 ফিট দূরত্ব করে মুসল্লি দাঁড়ানোর ব্যবস্থা করেছিল, মনে আছে না নাই? আবার প্রত্যেকটা মসজিদে জুমার দিন মাত্র 10 জন বা 20 জন মুসল্লি নেওয়া যাবে, এর বাইরে নিলে জেলখানায় যাওয়া লাগবে। আইন ছিল কিনা? অনেক মসজিদের ইমাম মসজিদের গেটে তালা মেরে দিত 5 জন 10 জন নেওয়ার পরে। আমি আপনাদের এই জায়গায় বলি, আমি আমার মসজিদে একটা দিনের জন্য মসজিদের মুসল্লিদেরকে দূরত্বে দাঁড় করাই নাই, একদিনও করাই নাই, একদিনও না। জুমার দিন আমরা একটু কৌশল করেছি, খুতবা চলেছে আমার নিচতলায়, উপরতলাতে সমস্ত মুসল্লি ভরপুর করে আমি নিয়েছি। সবাইকে বলেছি উপরতলাতে স্যান্ডেল, জুতা স্যান্ডেল সব তুলে নেন। খুতবা শেষ হবে, সবাই নেমে একসাথে সবাই জামাত শেষ করে বেরিয়ে যাব। আমরা এই কৌশল করেছি আমি আমার মসজিদে। সেই সময়টাই বলেন দেখি, সামান্যতম একটা পুলিশ আসবে, মামলা হয়ে যাবে। এই কারণে আমরা অনেক সময় অনেক কিছু যেটা কোরআন মানে নাই, হাদিস মানে নাই, কোরআনের বিরুদ্ধে গেছি, হাদিসের বিরুদ্ধে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ পরীক্ষা করেছেন। 2 নম্বর পরীক্ষা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পর থেকে নিয়ে 80, 85, 86 বছর পর্যন্ত আল্লাহ কোনো সন্তান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, রব্বি হাবনি মিনাস সলিহিন। সবাই পড়েন, রব্বি হাবনি মিনাস সলিহিন। এর অর্থ কি? আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। সবার জন্য দরকার আছে না নাই? এখন তো সন্তান নেক হয় না, সন্তান পর্যন্ত বাবার গায়ে, বাবার গলাতে ছুরি ধরে, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর পর্যন্ত কাঁদলেন। 86 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। আমার পুরো ঘটনাটা বলার উদ্দেশ্য নয় রে বাবা, ছোট্ট করে যেই জায়গাটা আমার বলার উদ্দেশ্য, আল্লাহর একজন পয়গম্বর 80, 85, 86 বছর পর্যন্ত, বলেন দেখি আল্লাহ চাইলে শুরুতেই তাকে বাচ্চা দিতে পারতেন না? সবাই কথা বলেন, পারতেন কিনা? আল্লাহ দেন নাই। তিনি কাঁদলেন কাঁদলেন কাঁদলেন, কাঁদতে কাঁদতে আল্লাহ 86 বছর পরে দিলেন। এবার বলেন দেখি 86 বছর পরে, কান্নাকাটির পরে যে বাচ্চাটা পেলেন, সেই বাচ্চার উপরে দরদ কম না বেশি? কম না বেশি? এবার সঙ্গে সঙ্গে আল্লাহর পুরস্কার পাওয়ার পরে আল্লাহর পরীক্ষা চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা আসলো, ও ইব্রাহিম
আপনি আপনার কলিজার টুকরা সন্তানটারে আল্লাহর জন্য কোরবানি করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে বললেন, আমার কলিজার টুকরা সন্তানরে সাজায় দেন, কলিজার টুকরা সন্তানরে সাজায় দাও। বলেন দেখি, আপনি যদি আপনার স্ত্রীরে বলেন আমার কলিজার টুকরারে সাজায় দাও, আমি আমার সন্তানটারে নিয়ে যুদ্ধের ময়দানে যাব, এখানে কোনো মায়ের সন্তান বলতে পারবেন আপনার স্ত্রী আপনারে সাধুবাদ জানাবে নাকি? দিবে? সঙ্গে সঙ্গে বলবেন তোমার মরার শখ লেগেছে, তুমি মরো গিয়ে, আমার কলিজার টুকরা সন্তানরা আমি দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বাবা যেমন সন্তানও তেমন। বাবা বললেন, ও সন্তান, ইন্নী রাআইতু ফিল মানাম, আমি কলিজার টুকরা সন্তানদের স্বপ্ন চোখে দেখলাম, আমি তোমারে জবাই করছি। ইসমাইল বললেন, ও বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ এসেছে সেটা আপনি 100% ভাবে পালন করেন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। 86 বছর পরে কান্নাকাটি করার পরে সন্তান পেলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলাই দিলেন। সন্তানরে জবাই করার জন্য মিনার প্রান্তরে সন্তানরে জবাই করার জন্য নিয়ে যাওয়া হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এখানে মাঝখানে অনেক ঘটনা, শয়তান বারবার ধোঁকা দেওয়ার জন্য এসেছে, কিন্তু বাবা এবং সন্তান ইসমাইলকে এবং ইব্রাহিমকে শয়তান একটা বারের জন্য দুর্বল করতে পারেন নাই। ঠিক কিনা? আগুনে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, ইব্রাহিম পাস করেছেন কিনা, কম সম নাম্বার নাকি 100-এ 100। ইসমাইল সন্তানকে কোরবানি করার সময়ও তিনি 100-এ 100 নাম্বার পেলেন। এবার দেখেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সন্তান পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারছেন ইসমাইলকে এত বছর কান্নাকাটি করার পরে ইব্রাহিমের কাছে দিলাম, এবার দেখি আমার উপরে দরদ বেশি নাকি ইব্রাহিমের সন্তান ইসমাইলের পরে দরদ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ছোট্ট অবস্থায় ইসমাইলকে এবং তার মা হাজেরাকে বনবাসে দিয়ে আসো, ফেলে দিয়ে আসো। সেখানে কেউ নাই, যেখানে কোনো পশু নাই, পাখি নাই, মানুষ নাই, হালকা কয়েকটা খেজুর, অল্প একটুখানি পানি। ইব্রাহিম নবী ইসমাইল এবং হাজেরাকে দিয়ে আসলেন। বিবি হাজার এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র সন্তান, ছোট্ট ফুটফুটে সন্তানকে নিয়ে মা হাজেরা জিজ্ঞেস করতেছেন, ও স্বামী, আপনি একটাবার শুধু বলে দেন এটা কি আপনার নির্দেশ নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আদেশ এসেছে? তিনি কিচ্ছু বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বুঝায় দিলেন, এটা সম্পূর্ণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বিবি হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে কয়েকটা দিন এত পরিমাণ কষ্ট তিনারা পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, অথবা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে, অথবা কেউ কেউ বলেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আঘাত দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কূপের ব্যবস্থা করেছেন সেটাই হচ্ছে আজকের জমজম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার মানুষরা শোনেন, এই যে পুকুর পুষ্করের পানি যেই পরিমাণ ময়লা, তার চাইতে একটু পরিষ্কার টিউবওয়েলের পানি, তার চাইতে আর একটু বেশি পরিষ্কার এই যে বোতলজাত পানি, ফ্রেশ পানি অথবা মাম পানি যেটাই বলেন না কেন, এর চাইতেও বড় বেশি পরিষ্কার এবং পবিত্র পানি হচ্ছে জমজম। এই পৃথিবীর ভিতরে সবচাইতে নিরাপদ এবং স্বাস্থ্যকর পানি হলো জমজম। কথা বলেন ঠিক কিনা? কোন আল্লাহর বান্দা বান্দি যদি জমজমের পানি নিয়তটা পরিশুদ্ধ করে পান করতে পারে, দেহের পা থেকে চাঁদি পর্যন্ত জীবনে যতই বড় রোগ থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই তার রোগটা দূর করে দিবেন। এত পরিষ্কার এবং মর্যাদাপূর্ণ একটা পানি জমজমের পানি।
সম্মানিত ভাইরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটার পর একটা পরীক্ষা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আল বাকারায় বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলাম। এই সব পরীক্ষার মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা হিসাবে তাকে নির্বাচিত করলাম এবং প্রস্তুত করে নিলাম। এখন তো যেই কেউ বাংলাদেশের নেতা হতে পারে, পারে না? হিরো আলমের মতন মানুষও বাংলাদেশের কি হয়, এমপি হওয়ার জন্য প্রার্থী হয়। কথা বলে না? যার ভাষা ঠিক নাই, বাংলাদেশের সংসদে এমনও এমপি আমরা দেখেছি, নারী পুরুষ, এমনও এমপি দেখেছি যে বাংলা পড়তে পারে না, দেখে দেখে উল্টাপাল্টা বাংলা পড়ে। দেখেন না আপনারা সংসদে? আর কিছু কিছু তো নামধারী মুসলমান নামের কুলাঙ্গার কিছু ছিল, সংসদে পর্যন্ত গান গাইতো। কথা বলে না? সংসদ কি গান গাওয়ার জায়গা? সংসদ কি একজন আরেকজনের গীবত করার জায়গা? সংসদ কিসের জায়গা বলেন তো? আমার আপনার রাষ্ট্র কেমনে চলবে, কিভাবে চালালে ভালো হয়, জনগণের কি উপকার হয়, কোন পণ্যগুলো দেশে বেশি উৎপাদন হচ্ছে বাইরে পাঠাতে হবে, বাইরের আমার দেশে কম বাইরের থেকে নিয়ে আসতে হবে জনগণের উপকারার্থে, এর আইন বাস্তবায়ন করার জন্য তো সংসদ। এক একটা মিনিট সংসদের যায় শত শত লক্ষ কোটি টাকা খরচ হয়। কথা বলে? টাকা কাদের? আমাদের টাকা। তো আমার টাকা খেয়ে নাচানাচি করবেন, লাফালাফি করবেন, সংসদে গান গাইবেন, এটা দিয়ে হয়? কথা বলেন? এই সকল নর্তকীরা আজকে সব দেশ থেকে কোথায় হারিয়ে গেছে কেউ জানে না। কিন্তু এই জাতির ভাগ্য যে এত খারাপ, এই জাতির লোকেরা এত নোংরা, না জানি এই জাতির লোকের আচরণের কারণে ওরা আবার আপনার মাথার উপরে এসে বসে। বুঝতে পারেন নাই? আমি আপনাদেরকে বলি, আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা যে কথাগুলো শিক্ষণীয় বিষয়গুলো আমরা নেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, নিজের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পরিবার পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত কখনো তিনি ঈমান ছেড়ে পিছপাও হয়েছেন? ইসলাম ছেড়েছেন, ঈমান ছেড়েছেন। তিনি সার্বক্ষণিক হকের দাওয়াত 100% ভাবে তিনি দিয়ে গিয়েছেন। কথা বলেন? এক, আমরাও কখনো হকের দাওয়াত দিতে গিয়ে বাধা আসবে, বিপত্তি আসবে, ঝড় আসবে, আমরা কখনো পিছনে ফিরে যাব? আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 85-86 বছর পর্যন্ত সন্তান চেয়েছেন কার কাছে? আমরা সন্তান চাইবো কার কাছে? নাকি পীর বাবা খাজা বাবার কাছে? কথা বলে না? খাজা বাবার সন্তান দিতে পারে? বিভিন্ন মাজারে কুমিরের কাছে গিয়ে খাসি জমা দিয়ে আসে, ও নাকি সন্তান দেবে। বলেন সম্ভব? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয়টা দিতে পারেন কে? আবার কোনোটাই না দিতে পারেন তিনিও কে? আল্লাহ কখনো ছেলে দিয়ে পরীক্ষা করবেন, মেয়ে দিয়ে পরীক্ষা করবেন, ছেলে মেয়ে দুটোই দিয়ে পরীক্ষা করবেন, আবার কখনো কখনো না দিয়েও পরীক্ষা করবেন। অবশ্যই আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অনেকভাবে আমাকে আপনাকে পরীক্ষা করবেন। পরীক্ষায় পাস হতে হবে ইব্রাহিমের মতো। কথা বলে না? জাতির পিতা কে? আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। কিন্তু এতদিন চাপায় দেওয়া হতো কারে? আর একজনের বাবারে চাপায় দেওয়া হতো, আমরা সেটা মানতে পারি নাই। কথা বলে না? এই মনে করেন আমার একটা পেট, রাত্রিবেলা ভাত দেন, রুটি দেন, অসুবিধা নাই। সন্ধ্যাবেলায় আমারে পোলাও খাওয়ালেন, সন্ধ্যার পরে আবার বিরিয়ানি খাওয়ালেন, একটু পরে কালাই রুটি খাওয়ালেন, একটু পরে দই খাওয়ালেন, একটু পরে আবার চা, পরাটা, মোংলাই ইচ্ছে মতন খাওয়ালেন। রাত্রি 12টা পর্যন্ত একটার পর একটা আইটেম চলতেই থাকলো। বলেন দেখি পেট আমার থাকবে না নষ্ট হবে? কেন নষ্ট হবে? বদহজম হবে না? জোর করে চাপাই দিয়েছি না পেটের উপরে? তো আমি আমার বাবা বাদ দিয়ে আরেকজনের বাবা যদি আমারে জোর করে চাপাইয়া বাবা বলান, এমনিতে তো সব নষ্ট হবে। এই জন্য তো
এক বেলায় ক্ষমতা পাল্টানোর 2 থেকে 4 ঘন্টার মধ্যে সমস্ত বাংলাদেশের অলিতে গলিতে মোড়ে মোড়ে বাবার যত ছবি ছিল লাথি লুত্তি মেরে সবগুলো ভেঙে চুরে শেষ করে দিয়েছে। সময় লেগেছিল? এটাও লাগবে না, এটাও লাগবে না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে কয়েকটা শিক্ষার কথা বললাম। সর্বশেষ আমরা বলবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারাকে নিয়ে তিনি যখন মিশরে সফর করছিলেন, মিশরের একজন প্রধানমন্ত্রী লম্পট, সে বিবি সারাকে জোর করে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছিলেন। আল্লাহ সেখান থেকে হেফাজত করেছিলেন। বিবি সারাও সেখানে দমে যান নাই, আবার ইব্রাহিমও তার কাছে দমে যান নাই। যদিও একটা কৌশলে, যদিও মুখের ভাষায় মিথ্যে, কিন্তু ওটা একটা কৌশল। ওনার মনে ছিল একরকম, উনি মানুষ বুঝে একরকম, ওনার মনেরটা একরকম। উনি বলেছেন এটা আমার বোন, আসলে স্ত্রী। কিন্তু সেই সময়ের ভাষা অনুযায়ী ওই সময় আশেপাশের সবাই ছিল ইহুদি খ্রিস্টান, ওনারা দুইজনই ছিলেন মুসলমান। আর মুসলমান পরস্পর ভাই ভাই, ভাই বোন। আল মুসলিম ও আখুল মুসলিম, একজন আরেকজন মুসলমানের কি ভাই ভাই, বোন বোন। সেই হিসেবে তিনি বলেছিলেন। এই জন্য সার্বক্ষণিকভাবে আমি আমার ঈমানটা টিকিয়ে রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ দিয়ে সময় আসবে এমন ঈমানদারদের উপরে, মুসলমানদের উপরে এত কঠিন হবে, যেমন কচু পাতা আছে, কচু পাতার উপরে পানি রাখতে যত কঠিন মনে হয়, কচু পাতার উপরে পানি দিবেন, ধরে রাখবেন, দেখবেন কি পরিমাণ কষ্ট মনে হয় ধরে রাখতে। এর চাইতেও কঠিন হবে ঈমান ধরে রাখা, যা বর্তমান সময়ে দেখা যাচ্ছে। বুঝেন নাই? সকালবেলায় যারে দেখতেন হাজী সাহেব, বিকালবেলায় দেখতেছেন সে নিজের মেয়ের হক মেরে ছেলেদের নামে লিখে দিচ্ছে। বুঝতে পারেন নাই? আপনার পাড়াতে না থাকলেও আমার পাড়াতে অনেক আছে। হাজী সাহেব মানুষ, দিন রাত তসবিহ টিপতেছেন, মসজিদে তাহাজ্জুদ পড়তেছেন বাসায় বসে বসে, আর তার মেয়ে, তার স্ত্রী বুকে ওড়না নাই, কাপড় নাই, চলাফেরা করতেছে রাস্তা রাস্তায়। এরকম হাজী সাহেব আছে না? বহুত আছে। হাজী সাহেব প্রতি বছর হজ করতে যায়, আর তার ভাইয়ের টাকা সম্পদ মেরে মেরে সব লিপিবদ্ধ করে নিয়েছে। বোনের হক নষ্ট করেছে, মেয়ের হক নষ্ট করেছে। আর হাজী সাহেব প্রতি বছরে বছরে কোথায় যায়? আমি আমার ভাষায় বলি, এই হজ একবার না 1000 বার করলেও ওই হাজী সাহেবরে আল্লাহ কিয়ামতের দিন জুতা পিটা করাবেন। কথা বলেন? হাজী হোক, মোল্লা হোক, মুন্সি হোক, গাজী হোক, বক্তা হোক, আমি হই, যে হোক, বলেন দেখি অন্যের হক নষ্ট করলে মাপ পাওয়া যাবে? একটা হচ্ছে হকুল্লাহ, আর একটা হকুল ইবাদ। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ আপনারে যে কোনো মুহূর্তে মাফ করতে পারেন, আপনি কান্নাকাটি করে মাপ চাইতে পারেন। কিন্তু এই বান্দার হক যদি আপনি নষ্ট করেন, বলেন দেখি আমি যদি ওনার হক নষ্ট করি, আল্লাহর কাছে শত শত দিন কান্নাকাটি করলে আল্লাহ মাফ করবেন? আল্লাহ মাফ করবেন না। উনি যতক্ষণ না মাফ করবেন, উনি যতক্ষণ মাফ করবেন না, ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ করতে পারেন, কিন্তু করবেন, আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দোয়া যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে কোরআন থেকে যে কতটুকু বলার চেষ্টা করেছি, সর্বোপরি সবার কাছে অনুরোধ থাকবে এই কথাগুলোর কল্যাণ করা কথাগুলো আল্লাহ যেন সবাইকে আমলে জিন্দেগানিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ভাঙাচোরা যদি ভুল ত্রুটি কোনো কথা বের হয়ে থাকে আমাকে ভুলিয়ে দেন, এবং আপনাদেরকে যেন আল্লাহ তাআলা ভুলিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।